আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আহমদ জাবির। লিখেছেন, আমাদের সমাজে প্রায়ই দেখা যায় পবিত্র কাবা শরীফের ছবিযুক্ত জায়নামাজে নামাজ আদায় করা হয়, এটা কতটুকু বৈধ? কাবা শরীফের ছবিযুক্ত জায়নামাজে সালাত আদায় করা কতটুকু বৈধ? বৈধ। সালাত আদায় করার অবৈধতা কিছুই নেই, কিন্তু এই ধরনের জায়নামাজগুলো যেগুলোতে বিভিন্ন ধরনের ছবি রয়েছে অথবা বিভিন্ন নকশা রয়েছে, সেগুলোর সমস্যা হচ্ছে এখানে যে এতে মনোসংযোগ ঠিক থাকে না। যেমন আপনার সামনে যখন সালাত আদায় করতেছেন আর সিজদার জায়গায় আপনি তাকিয়ে আছেন, দেখতেছেন যে এখানে কয়েকটা জানালা আছে, তখন আপনার চোখের, যেহেতু চোখ তো মানুষের পৃথিবীর সবচেয়ে হাই মানে ইয়ের ক্যামেরা, পাওয়ারের ক্যামেরা, যখন চোখ মানে সেখানে কয়টা জানালা আছে, জানালার মধ্যে কয়টা ছিদ্র আছে, কয়টা শিক আছে, কি আছে আছে, এগুলো সবটাই আপনাকে মানে কোনো আপনার ইচ্ছার বাইরে দিবে, মানে আপনার ইচ্ছার বাইরে এগুলো চোখের ধর্ম, সে কাজটা করবে, সে কাজ করবে। যেহেতু চোখের সামনে পড়ে গিয়েছে, তখন চোখ দেওয়ার সাথে সাথে যেটা হবে সেটা কি, চোখ তো এটা দিচ্ছে মানে মূল ডিভাইসে দিচ্ছে, যেটা মাদারবোর্ড, যেখানে মাদারবোর্ডটা হচ্ছে মস্তিষ্কে। হ্যাঁ, মাদারবোর্ডটা হচ্ছে মস্তিষ্ক তো মাদারবোর্ড, এটা জিনিসটাকে ইয়ে করে অন্তর দিয়ে, হ্যাঁ সক্রিয় জিনিসটাকে সক্রিয়ভাবে অন্তর দিয়ে কি করে এটাকে রিপ্লে করে, একটা সংযোগ। এই রিপ্লে অন্তর দিয়ে করতে গেলেই যেটা হবে সেটা হলো অন্তরটা আপনার ওইদিকে চলে যাবে, অন্তরের মনোযোগ সালাতের সাথে হুদুরুল কলব, অন্তরের যেই সম্পৃক্ততা, উপস্থিতি, অন্তরকে পরিপূর্ণরূপে প্রেজেন্স করে যে সালাত আদায় করা, নিজেকে কমপ্লিট মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবমিশনের যে কাজটি রয়েছে সেটা এখানে করতে পারবে না, সেটা ইনকমপ্লিট হয়ে যাবে। পরে সালাতটা হবে মানে পরিপূর্ণ খুশু এবং খুদু এর বাইরের একটি সালাত। এই জন্য যে সমস্ত সালাতের জায়নামাজ অথবা সুজ্জাদা যেগুলো বলা হয় তাকে, যেগুলোর উপর মানুষ সালাত আদায় করে থাকেন, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের চিত্র, অথবা মানে আল্লাহর ঘরের চিত্র, কাবার চিত্র, অথবা মসজিদে নববীর চিত্র ইত্যাদি, এই যে চিত্রগুলো আছে এগুলো না থাকাই হচ্ছে শ্রেয়। এটা সাদামাটা হওয়া, মানে একটা পরিচ্ছন্ন হওয়া, এটা কোনো ধরনের চিত্র বা নকশা সম্বলিত না হওয়া, এটা হচ্ছে শিল্পকর্ম না থাকে। শিল্পকর্ম থাকলে চোখ যাবে, মাথা কাজ করবে, মন কাজ করবে। পরে এই মনোসংযোগের জন্য এই কাজটি একদল ওলামায়ে কেরাম বলেছেন যে মাকরুহ হতে পারে, মনোসংযোগ ফেটে যেতে পারে, অপছন্দ হতে পারে। বাকি এমনি কিন্তু সালাত আদায় করা জায়েজ, না জায়েজ নয়, মানে হারাম নয়, কিন্তু পছন্দনীয় নয়। কিন্তু এই কাজটি আমরা জানি যে সালাতের মধ্যে আপনার যত মনোসংযোগটা নষ্ট হবে, সালাতের মধ্যে আপনি যত বেশি অন্যমনস্ক হয়ে যাবেন, তত বেশি আপনি সালাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, তত বেশি আপনি সালাত চোরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সালাত চোর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মানে সালাতের কিছু অংশ মানে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, অন্যদিকে নিয়ে যায়। সুতরাং আপনি সালাতকে আদায় করতেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাত থেকে নিজের জন্য কিছু অংশ যদি চুরি করে নিয়ে আসেন, তাহলে আপনি সালাত চোরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে আসওয়া সারিকিন, সবচেয়ে নিকৃষ্টতম চোর হচ্ছে
মানে মাইয়াসে কফি সলাতে, যে ব্যক্তি তার সলাতের মধ্যে চুরি করে থাকে। সুতরাং সলাতের এই চুরি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে মুক্ত রেখে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন জুনাইদুল হোসেন, ঢাকা থেকে। লিখেছেন, পুরাতন কোরআন শরীফ কি করব যা সংরক্ষণ করা যাচ্ছে না? ধন্যবাদ। পুরাতন কোরআন শরীফ যেগুলো তিলাওয়াত করা যাচ্ছে না, অথবা যেগুলো ওই দীর্ঘদিনের থাকার কারণে মানে জরাজীর্ণ হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, জরাজীর্ণ হয়ে গিয়েছে, ব্যবহার বা তেলাওয়াতের উপযোগী নেই, সেগুলোর জন্য মুহতারাম এই কাগজগুলোকে, সম্মানিত এই কাগজগুলোকে উত্তম হচ্ছে মানে আগুন দিয়ে পুড়ে যে ছাইটা হবে, এই ছাইটা পানিতে ফেলে দিলেন, তাহলে একেবারে নিরাপদ, কোনো ধরনের অবমাননার আর মুখোমুখি হলেন না। আগুন দিয়ে একসাথ করে একটা ভালো জায়গাতে একসাথ করে আগুন লাগিয়ে পুড়ে তারপরে ছাইটা পানিতে ফেলে দিলেন, এবং এই কাজটি সবচেয়ে উত্তম পদ্ধতি। তাহলে আপনি এর মাধ্যমে এটা অবমাননা হওয়ার কোনো সুযোগ নেই। আবার কেউ কেউ বলেছেন যে না, যেহেতু মোহতারাম কাগজ যাতে করে অবমাননা না হয় থাকে, একটু ভালো জায়গায় এটা মাটির নিচে পুঁতে রাখতে পারেন, মানে পুঁতে দেখতে পারেন, আস্তে আস্তে করে এটা মাটির সাথে মিশে যাবে। তবে সেক্ষেত্রে আশঙ্কা থেকে যাবে, কারণ মাটির নিচে যদি আপনি পুঁতে রাখলেন, হতে পারে যে মানে সেখানে শিয়াল এসে অথবা অন্য কোনো প্রাণী এসে এক পর্যায়ে, অথবা বৃষ্টি হয়ে জায়গাটা মানে হয়ে গেল, মাটিগুলো সরে গেল, তারপরে দেখা গেল যে ওই কোরআনের পাতাগুলো সবগুলো মানে বৃষ্টির পানি দিয়ে অথবা বাতাসে সারা এলাকার মধ্যে অবমাননা হয়ে গেল। এই আশঙ্কা কিন্তু সেখানে থাকার সম্ভাবনা আছে। যেমনিভাবে পানিতে যদি নিক্ষেপ করে দেওয়া হয় থাকে, সেখানেও আবার যদি পানি থেকে প্রবাহিত পানি অনেক দূরে নিয়ে যাবে, আপনি হয়তো মনে করেছেন, কিন্তু দেখা যায় পানি অনেক দূরে নেয়নি, পানি আবার একেবারে পাশে এনে একটা খারাপ মানে জায়গায় দেখা গেছে সব কোরআনে কারিমের মুসহাফ অবমাননা করা হয়, এরকম একটি জায়গাতে কি হয়েছে সেটাকে মানে একসাথে জমা করে দিয়েছে। এই জন্য এই দুই অবস্থায় ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন যে পানিতে নিক্ষেপ করে দেওয়া যেতে পারে, মাটির নিচে ফুতে মাটির নিচেও রেখে যাওয়া যেতে পারে। উত্তম হচ্ছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত, বর্তমান যুগে মদিনার মুসহাফ যেখানে প্রিন্ট করা হয় থাকে, মানে কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস যেখানে আছে, সেখানে যদি আপনি যান দেখতে পাবেন যে মানে একেবারে সবগুলোকে একসাথ করে, যে সমস্ত অতিরিক্ত মানে কাগজগুলো আছে সবগুলোকে একসাথ করে পুড়ে আলাদা ছাই করে ওই ছাইগুলোকে পানির মধ্যে ফেলে দেওয়া হয় থাকে। ফলে দেখা যাচ্ছে যে এগুলো কোনোভাবেই আর অপমান করা হয় না। এই কাজটি সবচেয়ে উত্তম এবং নিরাপদ। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটা দীর্ঘ চিঠি পাঠিয়েছেন জুবাইর বিন সেলিম, পাহাড়তলী হাজি ক্যাম্প থেকে। লিখেছেন, আসমাউল হুসনা কি প্রতিদিন পড়তে হয়? যদি পড়তে হয় তবে কোন সময়টা প্রযোজ্য? প্রথম হচ্ছে আসমা আল হুসনা, এগুলো কি প্রতিদিন পড়তে হয়? প্রতিদিনের যে সমস্ত আজকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তার মধ্যে আল আসমাউল হুসনা এর জন্য সুনির্দিষ্ট কোনো সহিহ সনদে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং প্রতিদিনের নিয়মিত যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই আমলের মধ্যে আল আসমাউল হুসনা আসেনি। বাকি আল আসমাউল হুসনা এর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 101টি কম। ফামান আহসাহা, যে ব্যক্তি এই নামগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করলো, মানে এগুলোকে গণনা করলো, এগুলো আদায় করলো, এগুলো বুঝে উপলব্ধি করে, এগুলোকে নিজে নিয়মিত জিকির করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি অত্যন্ত আল্লাহ তাআলার আসমাউল্লাহিল হুসনা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের একটি হাদিস। এই হাদিস থেকে এটি প্রমাণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে যেগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখান থেকে একথা প্রমাণিত হয়নি, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছি, একথা প্রমাণিত হয়নি যে আল্লাহ তাআলার নাম 99 এর মধ্যে সীমাবদ্ধ।
এটা প্রমাণিত হয়নি। যেহেতু এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না লিল্লাহি, লিল্লাহ শব্দটা খবরটা আগে উল্লেখ করতেছেন, মানে ইসমটাকে পরে উল্লেখ করতেছেন। তিসআতাও ওয়া তিসঈনা ইসমান, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে, মানে ওই নাম 99 নামটি বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আলাদাভাবে এর ফজিলতের কথাটা এসেছে। এক। দ্বিতীয় নম্বর, এই 99 নাম এর মধ্যে আল্লাহ তাআলার নাম সীমাবদ্ধ নয়। 2। 3 নম্বর হচ্ছে এই হাদিসের কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 99 নামগুলো একটাও উল্লেখ করেননি। এই হাদিসের মধ্যে কোথাও 99 নামটির একটাও, 99টি যে নাম রয়েছে এই হাদিসের কোথাও উল্লেখ করেন নাই। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এর যে 99 নামের ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে, সহিহ বুখারী, এটা সহিহ হাদিস। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 99টি নাম সুনির্দিষ্ট করা হয়েছে, যে 99টি নামের ব্যাপারে এই ফজিলত হাদিসের মধ্যে এসেছে। তাহলে বোঝা গেল যে আসমাউল্লাহিল হুসনা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজিলতের কথা বলেছেন, 99টি নামের ব্যাপারে 99টি নাম সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ হাদিস আসেনি। তাই এখন নিজেরা তৈরি করে আল্লাহ তাআলা 99 নাম যদি তৈরি করে দেই, আমি আমার গবেষণা অনুযায়ী অথবা আরেকজন বুজুর্গ তার গবেষণা অনুযায়ী, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন 99 নাম তৈরি করা সম্ভব হবে, কিন্তু এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে এই ফজিলতটুকু পাওয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলে এটা বুঝেননি। আমরা নিশ্চয়ই আপনার এই বিষয়ে কৌতূহলী, এত মার্তবা ফজিলত আসমাউল হুসনার, আমরা তো বিভিন্ন গ্রন্থ পাই। জি জি জি। আসমাউল হুসনার 99 নাম, আপনি শুরুতে কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন। এই 99 নামই আল্লাহ নাম সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। জি। তবে 99টি নামের মধ্যে অনেক ফজিলত আছে, এটা বলেছেন, এবং অনেকেই এটা সংকলন করেছেন, দিচ্ছেন। এখন আমাদের সাধারণ মানুষ আমরা কি করব? হ্যাঁ, এখানে মানে আমি যে লাস্টে যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে এর ফজিলতের ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটা সহিহ, যে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 99 নাম কোনগুলো সেগুলো উল্লেখ করেন নাই, সুতরাং কারো জন্য জায়েজ নেই তিনি মানে 99 নাম সংকলন করে একথা বলা যে এই 99টা যদি আপনি এগুলোকে নিয়মিত জিকির হিসেবে অথবা নিয়মিত তিলাওয়াত করেন অথবা নিয়মিত এগুলো মুখস্থ করে এগুলো যথার্থ এগুলো অর্থ উপলব্ধি করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি এই ফজিলত পেয়ে যাবেন, একথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। যেহেতু সুস্পষ্ট করে সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ধরনের 99টি নামের স্পষ্ট কোনো বক্তব্য আসেনি, তাই এই ক্ষেত্রে উত্তম হচ্ছে মানে এগুলোর উপর নির্ভরশীল না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আসমাউল্লাহিল হুসনা মানে যেগুলো সুস্পষ্ট কোরআনের মধ্যে রয়েছে সেগুলো বেশি বেশি করে তিলাওয়াত করা। সেগুলো আমরা জানি আল্লাহ তাআলার আসমাউল্লাহিল হুসনা যদি আমরা দেখি আয়াতুল কুরসির মধ্যে অনেকগুলো পাবেন, সূরাতুল হাশরের শেষের দিকে অনেকগুলো একসাথে পাবেন, এভাবে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নামের কথা উল্লেখ করেছেন। হয়তো আমরা 99টি পাবো না, অনেকগুলো পেয়ে যাব। সেগুলোকে বেশি বেশি করে আমরা তেলাওয়াত করার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলার এই নামগুলো আমরা বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের ব্যাপারে যেই সংকলন বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধুগণ করেছেন, এই সংকলনগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এই বিষয়ের উপর আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত একটি গবেষণা পেশ করার জন্য অথবা এই বিষয়ে সরাসরি আলোচনা যাওয়ার জন্য, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আমরা ইনশাআল্লাহ তাআলা দীর্ঘ একটি আলোচনায় যাব এই বিষয়ে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমি রাতে শোবার সময় 2 রাকাত নফল নামাজ পড়ি, সারাদিন যা আমার ভাগ্যে ঘটেছে ভালো মন্দ তার শুকরিয়া হিসেবে, আর ভোরে ফজরের ওয়াক্তের আগে 2 রাকাত নফল নামাজ পড়ি, সম্পূর্ণ দিনটা যাতে আল্লাহ নিয়ামতের মধ্যে দিয়ে কাটে। এই নিয়মটা কি ঠিক আছে? না, আপনার নিয়ম ঠিক নেই। প্রথম কথা হচ্ছে রাত্রে শোয়ার আগে আপনি নফল সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন সেটা মুখের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের
প্রশংসা হামদের মাধ্যমে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সারাদিনটা ভালো গেছে, যে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, পুরা দিন সুন্দরভাবে সব কাজ করতে সক্ষম হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার বিষয়টি মানে একেবারে স্পষ্ট করবেন। শুকরিয়ার প্রথম সূরত হচ্ছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা মুখের মাধ্যমে তুলে ধরা, মুখের মাধ্যমে তুলে ধরা। তো এই জন্য মানে মুখের মাধ্যমে প্রথমেই তুলে ধরবেন। সেক্ষেত্রে যদি রাত শেষ আপনি মনে করেন যে আপনি ঘুমের আগে আপনি নফল সালাত আদায় করবেন, আর সেটি যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটি তৌফিক পেয়েছেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত লাভ করেছেন, সেক্ষেত্রে 2-4 রাকাত সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অনুসরণ করে আপনি শুইতে যাবেন। এটি 2 রাকাত করে 4 রাকাত পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। সেটা হলো এই, যদি কেউ মানে শোয়ার আগে 2 রাকাত করে 4 রাকাত পড়ে তিনি শুয়ে যান, তাহলে লাইলাতুল কদর লাভ করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। অনেক বড় ফজিলত। বাকি আপনি যেটা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত গবেষণা। এই জন্য ব্যক্তিগত গবেষণা আর দিন, দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। একটা হচ্ছে দিন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি, আর একটা হচ্ছে আমি ব্যক্তিগত গবেষণা করে নতুন জিনিস আবিষ্কার করেছি। যেটা নতুন জিনিস আবিষ্কার করেছি সেটা বেদাতও হতে পারে, গ্রহণযোগ্য মোটেও না হতে পারে, এর মাধ্যমে আমল সওয়াব মোটেও না হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে যাবে তখন সেই কাজটি হয়ে যাবে মর্যাদাপূর্ণ। এই জন্য কোনো ব্যক্তি যদি মানে তিনি এই রাত্রে শোয়ার আগে নিয়ত করে তিনি 2 রাকাত করে 4 রাকাত পড়ে শুন, তাহলে লাইলাতুল কদর পাওয়ার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তিনি, সেই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। তাহলে আপনি এই কাজটা করতে পারেন। সারা দিনের জন্য তো তিনি মুখে শুকরিয়া আদায় করবেন। তাহলে তিনি এই কাজটা করি, তারপর তিনি মুখে শুকরিয়া আদায় করবেন, শুয়ে যাবেন। আর এরপরে যে কাজটি সেটা হচ্ছে ফজরের সময়, ফজরের আগে আপনি রাতের নামাজ দিয়ে শেষ করবেন। মানে এর মধ্যে তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে উত্তম সালাত। এই সময় 2 রাকাত নফল সালাত নয়, এই সময় তাহাজ্জুদ হচ্ছে সুন্নাহ। সুতরাং সুন্নাহ বাদ দিয়ে নিজের তরিকা আবিষ্কার করবেন না। আমরা বিভিন্ন পণ্ডিতের তরিকা অনুযায়ী চলি না, আমাদের তরিকা একটাই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই। খেয়াল রাখতে হবে যে আমরা পণ্ডিতদেরকে, আলেমদেরকে, বুজুর্গদেরকে সম্মান করি, মর্যাদা দেই, কিন্তু বুজুর্গদেরকে দিন মনে করি না, বুজুর্গদের আমলটাকে দিন হিসেবে গ্রহণ করি না। খেয়াল রাখতে হবে, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ বুজুর্গের আমলের মধ্যে ত্রুটিও থাকতে পারে, ভুলও থাকতে পারে। রাসূলের আমল থাকলে আমরা অন্যদিকে যাব কেন? সেজন্য মানে একেবারেই ফজরের আজান হওয়া পর্যন্ত সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই, সেটা হলো সালাতুল লাইলি অথবা সালাতুত তাহাজ্জুদ, রাতের নামাজ আদায় করবেন। সেটা 2 রাকাত করে আদায় করতে পারেন, অথবা 4 রাকাত অন্ততপক্ষে আদায় করতে পারেন। আর যদি আপনি দেখেন যে আজান হয়ে গিয়েছে, আপনি উঠেছেন, তখন আপনি শুধুমাত্র ফজরের 2 রাকাত আদায় করবেন, ফজরের 2 রাকাত আদায় করবেন, সুন্নাত ফজরের 2 রাকাত আদায় করবেন। তাই সুন্নাহর বাইরে কোনো আমলকে বুজুর্গির মানদণ্ড হিসেবে গ্রহণ করা, সুন্নাহর বাইরে কোনো আমল নিজের জন্য গবেষণা করে সেটাকে মানে ইবাদত হিসেবে ফিক্সড করে নেওয়া, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ইবাদতের পরিধি হিসেবে মানে পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া, এই কাজগুলো ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য নয়। এই বিষয়টি বোঝানোর জন্য মূলত এতগুলো কথা আমি আপনাদের সামনে বলেছি, বা এতগুলো এই প্রশ্নের উত্তরের মধ্যে এতগুলো কথা এনেছি। একটাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে এমন একটি আমল করলো লাইসা আলাইহি আমরুনা, যে যার উপর মানে যার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, তার এই আমল প্রত্যাখ্যাত। এটা তার কাছে অনেক বুজুর্গির বিষয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে সেটা কি প্রত্যাখ্যাত। শেষে চলে আসি তাহলে, উনি ফজরের আগে তাহাজ্জুদ পড়বেন, এবার সারা দিনটা যেন ভালো যায়, আল্লাহ নিয়ামতের মধ্যে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া তো করতে পারেন। সে তো আর দোয়া তো রয়েছে, সেটা সকাল সন্ধ্যা দোয়াগুলো রয়ে গিয়েছে, জি, সেগুলো তো তাকে অবশ্যই জানতে হবে। তিনি তো আসলে সুন্নাহ দ্বারস্থ হচ্ছেন না, দ্বারস্থ হচ্ছে নিজের মানে ইচ্ছার। তাহাজ্জুদ পড়ার পর তিনি যে কোনো দোয়া করতে পারেন, হ্যাঁ, দোয়া করতে পারবেন। আর সকালবেলার দোয়াগুলো যেগুলো রয়েছে ওইটা তো আরো সুনির্দিষ্ট বিষয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষ প্রশ্নে জানি না আমরা কীভাবে এই বিষয়টিকে নিয়েছি। আমাদের এক ভাই সকালে উনি ফজর নামাজের আগে দোয়া করেন, রাতে শোয়ার আগে দোয়া করেন। এই প্রসঙ্গে আমরা যে বার্তা পেলাম, সুন্নাহ অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে, নিজে বানানো ইবাদতের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, সেখানে বিভ্রান্তির যথেষ্ট সুযোগ আছে। আমরা যদি ইসলামকে বুঝি, রাসূল ইসলামের ইবাদতকে বুঝি, তাহলে সেদিকে যাওয়া উচিত। আমরা কি সেই ইবাদত সব করতে পেরেছি, পারবো? আসুন আমরা রাসূল ইসলামের যে সুন্নাহসম্মত ইবাদত এবং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, এগুলো জানি, তাহলে আমাদের সময়টা সুন্দর কাটবে, আমরা ফজিলত পাবো, আমাদের দুনিয়া এবং আখিরাত ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।